বোনাস টিপস ফর রাইটিং টাস্ক 1, নো কন্ট্রাকশনস। আপনি রাইটিং টাস্ক 1-এ কোনো কন্ট্রাকশন ইউজ করতে পারবেন না। নো আই অর ইউ। রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আমি অথবা তুমি এ জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে পারবেন না। অলওয়েজ প্যারাফ্রেজ হোয়ার পসিবল। আপনাকে যখন যেখানে প্রয়োজন প্যারাফ্রেজ করতে হবে। সেটা হতে পারে সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ করে বা সেন্টেন্স ফরমেশন চেঞ্জ করে, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে, ভোকাবুলারি চেঞ্জ করে, সিনোনিম ওয়ার্ড চেঞ্জ করে, অথবা ভয়েস চেঞ্জ করে। ডোন্ট ইনক্লুড এনি পার্সোনাল ওপিনিয়ন অর ইনফরমেশন। আপনি আপনার নিজের কোনো ধরনের তথ্য বা মনোভাব আপনি রাইটিং টাস্ক 1-এ দিতে পারবেন না। সেটা দেওয়ার জন্য রাইটিং টাস্ক 2 রয়েছে। রাইটিং অ্যান ওভারভিউ ইজ মাস্ট। আপনাকে অবশ্যই একটা ওভারভিউ বা সামারি সেন্টেন্স লিখতে হবে। নো নাম্বার ইন ওভারভিউ। আপনি ওভারভিউতে বা সামারি সেন্টেন্সে বা যেটা ওভারঅল সেন্টেন্স লিখবেন সম্পূর্ণ রাইটিং টাস্ক 1-এর গ্রাফটা সম্পর্কে, সেখানে কোনো ধরনের নাম্বার, ডেট বা কোনো তথ্য সেখানে আপনি সংখ্যায় মেনশন করতে পারবেন না। আপনি শুধুমাত্র সেখানে আপনার ওভারঅল কি দেখছেন সেই তথ্যটাকে একটা সামারি করে বর্ণনা লিখবেন। বি কেয়ারফুল অফ ভার্ব টেন্সেস। মানে হচ্ছে পাস্ট টেন্সের তথ্যের জন্য আপনি অবশ্যই পাস্ট ফর্মে বা পাস্ট টেন্সে তথ্যগুলো লিখতে হবে। আর ডেটার মধ্যে যে তথ্যগুলো আপনার ফিউচার টেন্সে দেয়া রয়েছে, যেমন 2030 সালের যদি কোনো তথ্য দেয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিউচার টেন্সে সেটাকে লিখতে হবে। কিন্তু আপনি এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার সবগুলো তথ্য যেন পাস্ট টেন্সে হয়ে না যায়। And finally, try to write totally 4 paragraphs. আপনি প্রথমত প্যারাফ্রেজ করবেন ইন্ট্রোডাকশনটাকে। তার পরবর্তীতে আপনি একটা সামারি সেন্টেন্স লিখবেন। পুরো তথ্য কি দেয়া রয়েছে, একটা ওভারঅল আপনি কি লিখতে চলেছেন, কি দেখছেন ধারণা দিবেন। যেমন গ্রাফ অনুযায়ী আমি ক্লিয়ারলি বুঝতে পারছি বা এই গ্রাফটা ক্লিয়ারলি দেখাচ্ছে যে সিটি এ এবং সিটি বি একটা সিমিলার ট্রেন্ডে পপুলেশন বেড়েছে। অন্যদিকে সিটি সি একটা এক্সেপশনাল ট্রেন্ডে বা ডিফারেন্ট বা আনকমন ট্রেন্ডে পপুলেশন বেড়েছে বা কমেছে। এই কথাটাকে আপনি সামারি সেন্টেন্সে লিখবেন। কিন্তু সেখানে আপনি কত লোকজন বেড়েছে, কত নাম্বার কমেছে, কত পার্সেন্ট কমেছে, ৮০ থেকে ৯০ হয়েছে নাকি ৯০ থেকে ২০ হয়েছে, এ জাতীয় কোনো তথ্য সেখানে লিখবেন না। এই সামারি সেন্টেন্স হচ্ছে এটা। তার পরবর্তীতে আপনি হচ্ছে ২টা ভাগে ভাগ করবেন। আপনি কি লিখতে চলেছেন সেটাকে ২টা ক্যাটাগরিতে ডিটেইলস লিখার জন্য আপনি নিজে মাইন্ড ম্যাপ করে ফেলবেন, ব্রেইনস্টর্ম করে ফেলবেন। সেক্ষেত্রে আপনি প্রথমত একটা কিছু তথ্যকে এক ক্যাটাগরিতে বর্ণনা করবেন। সেটা আপনি সিমিলার গুলা যেগুলো আপনার মনে হয় সেগুলাকে একসাথে বর্ণনা করতে পারেন। বা হচ্ছে আপনি যেগুলাকে বেশি মনে হয় সেগুলাকে বেড়েছে মনে হয় সেগুলাকে বর্ণনা করতে পারেন। বা যেটা একসেপ্ট মনে হয় বা যেটা কমে গিয়েছে, এরকম কিছু আপনি আর সবগুলো তথ্যকে ২ ভাগে ভাগ করে ২টা প্যারাগ্রাফে বর্ণনা করতে পারবেন। আরেকটা তথ্য সেটা হচ্ছে একটা ডেটাতে বা একটা চার্টে মনে করেন যদি আপনাকে ১০ টা গ্রাফিক্যাল ডেটা দেয়া থাকে, আপনি ১০ টাকেই বর্ণনা করতে যাবেন না। আপনি সেখান থেকে মোস্ট কমনলি এক্সেপশন এবং মোস্ট কমনলি সিমিলার যেইগুলা রয়েছে, অথবা এট মোস্ট অর এট লিস্ট যেগুলো রয়েছে সেগুলাকে আপনি ২টা ভাগে ভাগ করে সুন্দর করে বর্ণনা করবেন। আপনি ১০ টাকেই ১০ বার বা ১০ ভাবে ১০ টা সেন্টেন্সে আপনি লিখতে যাবেন না। তাহলে এটা আপনার রাইটিং টাস্ক 1 এর মান বজায় থাকে না। ঠিক আছে? তো এই হলো রাইটিং টাস্ক 1 এর জন্য বোনাস টিপস। দেখা হচ্ছে পরের কোনো লেসনে। সে পর্যন্ত ভালো থাকুন এবং IELTS রাইটিং সুন্দরভাবে প্র্যাকটিস করুন। প্রতিদিন প্র্যাকটিস করতে ভুলবেন না। রিডিং, স্পিকিং এবং লিসেনিং এর পাশাপাশি রাইটিংটাকে কখনোই আন্ডার এস্টিমেট করবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর রাইটিং প্র্যাকটিস। ওকে? অবশ্যই রাইটিং টাস্ক 1 এবং 2 প্র্যাকটিস করবেন প্রতিদিন একটা করে। সো আল্লাহ হাফেজ।